আমি শহীদ ফাহমিন জাফরের মা। আমার ছেলে 2018 জুলাই উত্তর আজমপুর পুলিশের গুলিতে শহীদ হয়। আমার ছেলে কোনো রাজনীতিবিদ ছিল না, আমরা রাজনীতিবিদের পরিবার নই, কিন্তু আমার সন্তান যা করে দিয়ে গেছে, আমার সন্তান যেটা করছে, এই দেশকে নতুনভাবে তৈরি করার জন্য আমার সন্তান আমাদেরকে এগিয়ে দিয়ে গেছে। কিন্তু আমরা এখনও নামে নতুন, কাজে এখনও পাই নাই, এখনও করতে দিচ্ছে না কিছু দোষর। আমার সন্তান আমার কাছে দোয়া নিয়ে গিয়েছিল যে আম্মু আমি যেতে চাই। আমার সন্তানকে আমি অনুমতি দিয়েছিলাম যে এই দেশে আর কত নৈরাজ্য, তোমাদের যাওয়ার অধিকার আছে, তোমরা যাও। আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে আদর করে আন্দোলনে 18 জুলাই বেরিয়ে যায়। আমার সন্তান সকালবেলা আমার কাছে থেকে বের হয়ে যাওয়ার সময় আমাকে বলেছিল, আম্মু আমি যদি মারা যাই তাহলে রাজপথ থেকে আমাকে উঠাবা না, এই দেশ শান্ত হলে তবে আমাকে রাজপথ থেকে উঠাবা, উঠিয়ে নিয়ে তারপর লাশ দাফন করবে। আমার সন্তানের এই কথা রাখার সুযোগ হয় নাই, কারণ আমরা সবাই দেখে এসেছি কীভাবে নির্মমভাবে আমাদের কোল ফাঁকা করেছে, আমাদের কলিজাটা কিভাবে ফাঁকা করে দিয়েছে। এখানে হাজারো পিতা, হাজারো মা, হাজারো স্ত্রী অনেকেই এখানে আছেন এবং আহত যোদ্ধারা এখানে আছেন। প্রত্যেকের যে অবস্থা, যে করুণ অবস্থা নিয়ে আমরা এত বেঁচে আছি, আমরা অনেক আশা করেছিলাম যে আমাদের সন্তানের রক্তের বিনিময়ে আমরা যে সরকারকে গঠন করেছি, হয়তো ওনারা খুব শীঘ্রই আমাদের সন্তানের বিচার করবে। সন্তানের খুনিদের বিচার এখনও হয় নাই, 1টি বছর হয়ে আসলো। আজকে 11ই জুলাই আমাদের লাল রক্তের জুলাই। এর আগে আমরা কোনো পিতামাতা কেউই শান্তিতে নাই, কারণ আমাদের সন্তানের বিন্দুমাত্র বিচার হয় নাই। আমাদের সন্তানের মৃত্যুর পরে সবচাইতে আগে সারা বাংলাদেশ জুড়ে যেভাবেই যতই কথা বলুক যে এই দেশ আমাকে সাহায্য করছে, আমাকে এই করছে সেই করছে, কিন্তু সেগুলো ব্যক্তিরাও যেন একটু চিন্তা করে দেখে সবার আগে এবং এখন পর্যন্ত জামাত ইসলাম আমাদের সাথে কিভাবে এগিয়ে আছে, কিভাবে আমাদের পাশে আছে, কিভাবে তারা আমাদের সব সময় খবর রাখেন, সব সময়ের জন্য কিন্তু ওনারা, কিন্তু আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা শহীদ পরিবার জন্য দাওয়াত পাই, আমাদেরকে নিয়ে যায়। আপনারা সবাই একটু চিন্তা করে দেখেন এত শান্তিপূর্ণ, এত সুন্দরভাবে কোন প্রোগ্রামটা আমরা করতে পেরেছি এবং কে আমাদের উপর মাথার উপর ছাতার মতো আছে। এটা আমাদের সকলের চিন্তা করে সামনে আগানো দরকার। এবং আমি শহীদ মা হিসেবে এতটুকুই সবার কাছে বলতে চাই যে আমাদের সন্তানের বিচার কিন্তু এখনও হয় নাই। আমাদের সন্তানের বিচারের জন্য আমাদের আবারও মাঠে নামতে হবে। আমার সন্তান 17 তারিখে একটা স্ট্যাটাসে লিখেছিল যে একদল লীগ লেগেছে, তাদের পক্ষে আমাদের লাগতে হবে, কিন্তু দেখতে হবে যে আমরা যেন পাখির মতো না সরে যাই। কিন্তু 18 জুলাই আমার সন্তান চলে গেছে। আমার সন্তানের ফেসবুক আইডিতে কিছু স্ট্যাটাস আছে, আপনারা দেখতে পারবেন, এখনও ওপেন আছে, যে অতটুকু 18 বছরের সন্তান এই দেশের জন্য কি লিখেছে আর কি বলেছে, কি বলে এই দেশ থেকে চলে গেছে।